নেশাগ্রস্ত অবস্থায় এক ওসির তাণ্ডব লীলা। অভিযোগ রয়েছে যে নেশাগ্রস্ত অবস্থায় নাকি জিআরপি থানার ওসির এই তাণ্ডব লীলা, মহিলা কনস্টেবলের সাথে অভব্য আচরণ এবং সাংবাদিকদের পর্যন্ত লাঠি পেটা করার মারার চেষ্টা করা হয়, এমনটাই অভিযোগ। বিশালগড় থানায় পুলিশও বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, কিন্তু ওসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় জিআরপি থানার ওসি নাকি এই অভব্য আচরণটি করে একটি মহিলা কনস্টেবলের সাথে, এবং সাংবাদিকরা এই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপরও নাকি আক্রমণ করার চেষ্টা করে, এমনটাই অভিযোগ। কিছু ছবি আমরা দেখাচ্ছি, কিছু ভিডিও দেখাবো কিভাবে এই তাণ্ডব চালায় ওসি সুবোধ দেববর্মা। দেখুন একবার। আমার কাছে খবর আছে আপনি ডিউটি অবস্থায় স্টেশনে করতেছেন। লাঠি নিয়ে কি করবেন? লাঠি নিয়ে কি করবেন? কি নাম আপনার? নামটা কি বলেন? আপনার লাঠি নিয়ে জিজ্ঞাসা করো। কারে লাঠি নিয়ে কি করবেন আপনি? মোবাইলটা ফেলাই দেবো, কিন্তু মোবাইল ফেলাই দেব সব। আপনার নাম কি? আমার নাম নাই। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমার কিছু নেই, আমি কনস্টেবল। স্টেশনে কি দায়িত্বে আছেন? আপনি কি স্টেশনে সুস্থ অবস্থায় আছেন নাকি ডিউটিতে আছেন? আপনি কি ডিউটিতে আছেন? যেতাম নেই বাড়ি। আপনি কি ডিউটিতে আছেন? যেতাম নেই। কারা বাড়ি দিবে? তোমরা লাচ্ছেন আছে নি? তোমরা মিডিয়া আছে লাচ্ছেন আছে? কি লাইসেন্স দেখাতে হবে আপনার? এরকম লাঠি রয়ে না। আমার কাছে খবর আছে আপনি ডিউটি অবস্থায় স্টেশনে করতেছেন, লাঠি নিয়ে আওয়াজ করতেছেন। লাঠি নিয়ে কি করবেন? আপনারা দেখলেন ওসির এই তাণ্ডব, সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার, একটি মহিলা কনস্টেবলের সাথে অভব্য আচরণ করার অভিযোগ রয়েছে এই ওসির বিরুদ্ধে। তিনি দায়িত্বরত অবস্থায় কিভাবে নেশাগ্রস্ত অবস্থায় এই ধরনের তাণ্ডব চালাতে পারেন, অভিযোগ কিন্তু উঠছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার। নন্দন বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। পুলিশের কাজ হচ্ছে মহিলাদের বা গোটা রাজ্যবাসীকে সুরক্ষা দেওয়া, কিন্তু সে জায়গায় দেখা গেছে বিশালগড় জিআরপি থানার ওসি, যিনি একজন মহিলা কনস্টেবলের সাথে অভব্য আচরণ করছেন। সাংবাদিকরা প্রশ্ন করলে সাংবাদিকদের মারধর করবেন বলে তিনি সরাসরি হুমকি পর্যন্ত দিচ্ছেন। অন্যদিকে যে জায়গায় তিনি ডিউটিরত অবস্থায় রয়েছে, তার ডিউটি আওয়ার চলছে, সে সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায়, কি বলবেন? না, এটা তো একটা ভীষণ উদ্বেগের ব্যাপার যে পুলিশের পোশাক পরে যদি মদ্যপান করে যদি ডিউটিরত অবস্থায় সমাজের সঙ্গে খারাপ ব্যবহার করে, বিশেষ করে মহিলা কনস্টেবলের সঙ্গে, সেটা তো একটা দণ্ডনীয় অপরাধ। আমি তো দেখতে পাচ্ছি যে আজকাল কিছু কিছু পুলিশ অফিসাররা আইনের তোয়াক্কা না করে বিভিন্ন ধরনের অন্যায় বা বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করে যাচ্ছে। তো সেখানে জিআরপি থানার ওসি যেটা করেছে সেটা তো কোনো মতেই একটা অ্যাকসেপ্টেবল একটা বিহেভিয়ার নয়। কারণ পুলিশ অফিসাররা সেটা সমাজের রক্ষক বা সমাজের যে বিভিন্ন ধরনের দুর্যোগ বা বিভিন্ন ধরনের অভাব থেকে সমাজকে রক্ষা করার দায়িত্ব, বিশেষ করে মহিলাদের একটা প্রোটেকশন দেওয়া বা শিশুদের প্রোটেকশন দেওয়া, সেই কাজটা পুলিশ করে থাকে। সেখানে যদি পুলিশ অফিসাররা যদি ওইখানে করতে করতে আর একটা মহিলা কনস্টেবলের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে ওই মহিলা কনস্টেবলটা যাবে কোথায়, বা সে যে কাজে তার কাজে যে উৎসব হবে সেটা কি করে পাবে? তো সেটা খুবই একটা খারাপ কাজ। আমি যদি, কিন্তু এটা তদন্তের ব্যাপার, কি হয়েছে সেটা তো আর আমি এখান থেকে হয়তো বলতে পারছি না। সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে বা কি পরিস্থিতি, কি কারণে ঘটনাটা হয়েছে, বা ওনাকে মেডিকেল টেস্ট করানো হয়েছিল কিনা,
তো সেগুলো একটা সবটাই একটা তদন্তের ব্যাপার। আমি আশা করবো সিনিয়র অফিসাররা এখানে হস্তক্ষেপ করবে এবং হস্তক্ষেপ করে ওই পুলিশ অফিসার যদি দোষী হয় বা ওই রকম ধরে যদি কোনো কাজ করে তাহলে এটা দৃষ্টান্তমূলক একটা বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা ওনার মধ্যে নিয়ে এই জিনিসটা যাতে মানুষের মধ্যে একটা বাজে ধারণা সৃষ্টি করতে না পারে তার ব্যবস্থা। একদমই আমি সেই বিষয়টা আসছিলাম নন্দন বাবু। শুধুমাত্র আমরা বিশালগড়ের ছবি দেখছি, এখনো আরো বহু থানা রয়েছে যেখানে দেখা যায় যে ডিউটিরত অবস্থায় এইভাবে মদ্যপান করা বা নেশা করা এই বিষয়গুলি বারবার উঠে আসে, বা হয়তোবা দেখা যাদের বেশিরভাগ ক্ষেত্রেই নাইট ডিউটি থাকে তারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত থাকে বা নেশাগ্রস্ত অবস্থায় ডিউটি করে। এই ধরনের অভিযোগও কিন্তু বারবার সংবাদ মাধ্যমের কাছে উঠে আসে। তাই এই বিষয়ে যদি কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হয় আগামী দিনে তো এই ধরনের ঘটনা বাড়তে পারে। কি বলবেন, আজকের যে ঘটনা প্রকাশ্যে এসেছে কঠোর হাতে এই বিষয়টা দেখা উচিত? আমাদের যেসব দপ্তরে একই সঙ্গে নারী ও পুরুষরা কাজ করে সেখানে কিন্তু অনেকদিন ধরে নানাভাবে মহিলা কর্মচারীদের যৌন হেনস্থার ব্যাপারগুলো হয়ে আসছে এবং সেটা হওয়ার কারণে হয়তো পার্লামেন্টে একটা আইন হয়েছিল যে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন এট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রহিবিশন নির্দেশাল অ্যাক্ট একটা হয়েছিল, যেখানে একটা প্রত্যেকটা অফিসে একটা আইসিটি করার কথা ছিল, অর্থাৎ ইন্টারনাল কনফারেন্স কমিটি। এই কমিটিগুলো তদন্ত করবে। এগুলো প্রত্যেকটা দপ্তরে হচ্ছে, শুধু পুলিশ আলাদা নয়। কিন্তু পুলিশের ব্যাপারটা যেটা আলাদা সেটা হলো পুলিশ একটা আইনের রক্ষক, অর্থাৎ সমাজে ল অ্যান্ড অর্ডার, আইন এবং শৃঙ্খলা সেটা আনার জন্য যে মুখ্য দায়িত্ব পালন করে পুলিশ, সেখানে পুলিশ কর্মচারীদের তার চারিত্রিক দৃঢ়তা এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের অপরাধ নিবারণ করার একটা মুখ্য দায়িত্ব পুলিশের উপর বর্তায়। সেখানে পুলিশই যদি নিয়ম ভঙ্গ করে, তার সার্ভিস কন্ডাক্ট রুলস ভঙ্গ করে, সে ডিউটি আওয়ার্সে যদি নেশাগ্রস্ত হয়ে ডিউটি করে এবং তার যেটা জুরিডিকশন নেই সেখানে যদি কাজ করে এবং মহিলা কর্মচারীদের প্রতি যদি অশালীন আচরণ করে, তো তাহলে তো সেটা অন্যান্য কর্মচারীদের বিরুদ্ধে যেরকম অ্যাকশন হবে তার থেকে অনেক বেশি অ্যাকশন হওয়া উচিত পুলিশ কর্মচারীদের বিরুদ্ধে। কারণ পুলিশ কর্মচারীদের একটা এডিশনাল ডিউটি আছে যে অন্যরা যারা এই অপরাধটা করছে সেই অপরাধের বিরুদ্ধে মানে ব্যবস্থা গ্রহণ করা, আইনগত ব্যবস্থা গ্রহণ করা। তো সেটা তার জন্য প্রত্যেকটা দপ্তরে যেখানে যেখানে যারা আছে, বিশেষ করে যখন পুলিশের ডিউটিটা 24 আওয়ার্সের রাতের বেলা যে ডিউটিটা হয় সেই ডিউটিতে কিন্তু সিনিয়র অফিসারদের ইন্টারফিয়ার করা উচিত যে এবং ভিজিট করা উচিত প্রত্যেকটা পুলিশ স্টেশনে রাতের বেলা, যে যেই কর্মচারীরা আছে বা যে আসামিগুলোকে অ্যারেস্ট করা হয়েছে লকআপে সেগুলো কি অবস্থায় আছে, থানার অবস্থা কি অবস্থায় আছে, থানার মালখানা এবং থানার যে অস্ত্রাগার কি অবস্থায় আছে, পুলিশ অফিসাররা কি রাতের বেলা নেশাগ্রস্ত হয়ে আছে নাকি অন্য। তো এগুলো সিনিয়র অফিসারদের থানাগুলো রাতের বেলা অন্তত ভিজিট করা উচিত যাতে করে এরকম ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো না ঘটে। একদমই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশালগড় এই ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকারের সাথে, এবং তিনি বলছিলেন যে এই ঘটনাগুলি বা এই ঘটনা যদি ঘটে তার দায়িত্ব যাদের দেখার উচিত রয়েছে বা যারা এই বিষয়গুলি দেখে থাকেন বা রিপোর্ট জমা দেন তাদেরও কিন্তু গুরুতর, তাদেরও কিন্তু কাজের গাফিলতি রয়েছে। তারা যদি সঠিক রিপোর্ট দিত এবং এই ধরনের ঘটনা যখনই ঘটে পদক্ষেপ সরাসরি গঠন করা হলে আগামী দিনে কিন্তু এই ঘটনা অনেক রোধ করা সম্ভব। তবে সেই বিষয়ে মহিলা কনস্টেবল কি বলছেন শোনাবো। ঘটনা তাই নিয়ে আইসি একটু আগে আইসিরা মানে কে আছে? আমরা ওসি সাহেব এসআই সুজিত বর্মা। হ্যাঁ, কি কি করছে আপনার সাথে? করছে বলতে তাই মানে অনেক সময় অনেক ভাষায় গালিগালাজ করছে, খারাপ করছে। আজকে কি হয়েছে? আজকে কি করছে? আজকে হঠাৎ করে আইসে সেটা মুখ খারাপ করছে। হ্যাঁ, টিকা বড় টিকা না ডিউটি করে এসে তাহলে সুস্থ আছে না? তাহলে তো সুস্থ অবস্থায় সুস্থ দেখলাম। নেশা টেশা করে আসলে কিছু এমন তো আমি বুঝি না। এটা কোন থানা? এটা বিশালগড় জিআরপি ওপি। মানে প্রতিনিয়ত এরকম গালিগালাজ করে আপনারা? প্রত্যেকদিন না,
আজকে এমন হঠাৎ করে এমন হয়ে আছে যে তো আপনারা জানাইছেন না উপরে মানে অফিসে? পরে জানাইছি, স্যারের জানাইছি, স্যারের বলছে লিখিত বন্দি নেওয়ার জন্য। আপনারা শুনলেন পুলিশ কনস্টেবলের বক্তব্য। তিনি পুলিশকে গোটা বিষয়টি সম্পর্কে জানিয়েছেন, কিন্তু মহিলা কনস্টেবলের সাথে যে অভব্য আচরণ করা হয়েছে তাতে কেন্দ্র করে কিন্তু এই ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এখন দেখার বিষয়, যদি সে অভিযোগ সত্য হয়ে থাকে তবে তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।